খেলার মাঠে যখন আল্লাহর হাবিবের সাথীরা যখন খেলার মাঠে খেলতো, বিকাল বেলা সব ছেলেদের মায়েরা বাবারা এসে ছেলেদেরকে মায়েদেরকে বুকে তুলে নিয়ে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যেত। আল্লাহর নবী খেলার মাঠে ওই এক কোণে বসে বসে চোখের পানিগুলো ছাড়তেন আর কাঁদতেন, মা গো মা, ও মা তুমি কোথায় আছো? ও বাবা দেখে যাও, ও মা দেখে যাও, এই খেলার মাঠে আমার সাথীদের মায়েরা বাবারা তাদেরকে কোলে কাকে করে বাড়ি নিয়ে যায়, আমাকে নেওয়ার জন্য আজ পর্যন্ত কেউ ওই খেলার মাঠে আসে না। বলেন আল্লাহু আকবার। রহমতের নবী খেলার মাঠে পাশে বসে কান্দে, মা হারায়া বাবা হারায়া, আর আমরা সন্তান হয়ে মা বাপ চিনি না, মা বাবার কদর করি না, ঠিক কিনা বলো? সম্মানিত দিনী ভাইরা আমার, একদিন অনেক দেরি হয়ে গেল, খেলার মাঠে সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ নবী বাসায় ফিরছে না। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা চলে আসলেন খোঁজ করতে করতে খেলার মাঠে, এসে দেখলেন রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি, দয়ার নবীজি মাঠের পাশে এক কোণে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। জোরে বলুন আল্লাহু আকবার। দৌড়ে গিয়ে সন্তানকে বুকে নিয়ে বললেন, হে মুহাম্মদ, ও বাবা তুমি কান্দো কেন? কান্নার কারণ কি? তুমি কেন কান্না করছো? বাড়ি কেন যাও নাই? বলে, মা আমার খেলার সাথীদের মা এসে বাবা এসে তাদেরকে কোলে কাকে করে বাড়িতে নিয়ে যায়, আজ পর্যন্ত একদিনও আমার মা আমার বাবা আমাকে নিতে আসে নাই, এই জন্য মনের দুঃখে কষ্টে আমি এই খেলার মাঠে বসে বসে কান্দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, তোমরা যদি নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এই মারাত্মক কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ বোঝা গেল এটা খুব মারাত্মক গুনাহ, খুব জঘন্য, এটা আল্লাহ তাআলা সহজে মাফ করবেন না। তবে হ্যাঁ, যদি আপনি আল্লাহর কাছে ওইভাবে ক্ষমা চাইতে পারেন, কিভাবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করতে পারেন, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এই মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ নবী বলেন, ফান মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات, 10টি বিষয় সম্পর্কে, কবিরা গুনার মারাত্মক 10টি গুনাহ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন এই গুনাহগুলো করবা না। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। শরীক হচ্ছে মারাত্মক গুনাহ। তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি মারা হয়, তোমাকে যদি মেরেও ফেলা হয়, তাও তুমি তোমার রবের সাথে, তোমার আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ হচ্ছেন এক এবং একক, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হচ্ছে এক এবং একক, আমার কোনো শরীক নাই। আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমার থেকে জন্মগ্রহণ করে নাই। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর একাত্মবাদের সাথে কাউকে শরীক করা যায় না। আল্লাহর একাত্মবাদের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহর ইবাদতে যদি কাউকে শরীক করা হয়, এটা হচ্ছে মারাত্মক গুনাহ। এটা মারাত্মক কি গুনাহ, আর এটা হচ্ছে মারাত্মক জুলুম। এটা কি মারাত্মক জুলুম। আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হচ্ছে মারাত্মক ধরনের একটা গুনাহ। শিরক করা হচ্ছে কি মারাত্মক জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, তো এটা মারাত্মক জুলুমের পর্যায়ে পৌঁছে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে যারা আল্লাহর সাথে শরীক করা থেকে বেঁচে ছিল, আল্লাহর সাথে যারা শরীক করা থেকে বেঁচে থাকে, ইবাদত একমাত্র আল্লাহর জন্য যারা করে, যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, ইবাদত করব কার? আর একটু জবান খুলে বলুন, ইবাদত করব কার? যারা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহর দাসত্ব এবং গোলামি করে, তাদের ইবাদত সম্পর্কে, তাদের নামাজ সম্পর্কে, তাদের সিজদা সম্পর্কে আল্লাহর নবী বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি শিরক মুক্ত সিজদা আল্লাহ রাব্বুল আলামিনকে দেবে, এই কপালটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুপর্দ করে দেবে, আল্লাহর কুদরতি কদমে যে ব্যক্তি তার কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দেবে, তার একটা সিজদার মূল্য দুনিয়ায় এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু দিয়েও ওই একটা সিজদার মূল্য দেওয়া সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে শিরক মুক্ত সিজদার মূল্য আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা যদি দেখি তাহলে দেখা যায় কত মানুষ আজকে আল্লাহর দাসত্ব গোলামি ছেড়ে দিয়ে অন্য কিছুর দাসত্ব গোলামি, অন্য কিছুর ইবাদত করে, ঠিক কিনা? এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে ইবাদত চলবে শুধুমাত্র একজনের, তিনি কে? এই জমিনের ভিতরে যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর দাসত্ব এবং গোলামি করেছে, এবং যেই ব্যক্তি এই শিরক মুক্ত ইবাদতের জন্য উপদেশ দিয়েছে, নিজেও শিরক থেকে বেঁচেছে এবং নিজের সন্তানকে, নিজের আওলাদদেরকে এই শিরক থেকে বেঁচে থাকার জন্য উপদেশ প্রদান করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলিকে দামি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমানের কথা আমরা শুনেছি।
ঠিক কিনা? তিনি একজন ভালো জ্ঞানী মানুষ ছিলেন, তার জ্ঞানের তীক্ষ্ণতা ছিল অনেক বেশি। তেনার ব্যাপারে মতনৈক্য রয়েছে, কেউ কেউ বলেছেন উনি নবী, আবার কেউ কেউ বলেছেন উনি নবী নয়, উনি খুব জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হাকিম মানুষ, ঠিক কিনা? লোকমান হাকিম। হযরতে লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক মুক্ত ইবাদত করার উপদেশ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানকে কেমন দামি বানিয়ে দিয়েছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন, আর ওই শিরিক মুক্ত উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ হযরতে লোকমানের সেই কথাগুলো তুলে ধরেছেন সূরা লোকমানের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন যে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক করা হচ্ছে মারাত্মক জুলুম, মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে লোকমানের এই কথাগুলো পছন্দ হয়ে গেছে, ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর হযরতে লোকমান তার সন্তানকে এই উপদেশগুলো দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের ভিতরে ওই কথাগুলো কোট করে রেখে দিয়েছেন, আর বলেছেন দুনিয়ার মানুষেরা হযরতে লোকমানের এই উপদেশ থেকে শিক্ষা নিয়ে নিজেও শিরক থেকে বাঁচাও এবং নিজের সন্তানকেও বাঁচাও। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কত দামি বানিয়ে দিয়েছেন হযরত লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত ইবাদতের উপদেশ দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের এই কথাগুলো এত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের নামে কোরআনুল কারীমের ভিতরে গোটা একটা সূরাই নাজিল করে দিয়েছেন, সূরাতুল লোকমান। বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে এই জন্য জানিয়ে দিয়েছেন, ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি মেরে ফেলা হয়, তোমাকে যদি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শিরক মুক্ত ইবাদত করব। আল্লাহর সাথে কাউকে শরীক করব? আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? এই জমিন কার? আরো জোরে বলতে হবে, এই জমিন কার? ওই আসমান কার?
ওই খুঁটিবিহীন আসমানটা সুন্দর করে ঝুলিয়ে দিয়েছেন কে? এই জমিনের ভিতরে বিশাল বিশাল এই বিস্তীর্ণ জমিনের ভিতরে জমিনটাকে স্থির রাখার জন্য, জমিনটাকে ঠিক রাখার জন্য ওই বিশাল বিশাল পাহাড়গুলো সেট করে দিয়েছেন কে? ওই সমুদ্রের পানি ব্যবহার উপযোগী করে রেখেছেন আপনার জন্য, আমার জন্য। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? বিজ্ঞানীরা বলছেন দেখুন, সমুদ্রের পানি আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। সমুদ্রের অতল তলদেশের ভিতরে অগ্নিগিরি রয়েছে। কি রয়েছে? অগ্নিগিরি, আগুন। আর ওই আগুনের তাপে সমুদ্রের পানিগুলি লিকুইড থাকে, বরফ হয় না। যদি সমুদ্রের তলদেশে ওই অগ্নিগিরি না থাকতো, সমুদ্রের সকল পানি জমাটবদ্ধ হয়ে যেত, পৃথিবীর মানুষের আর ব্যবহার উপযোগী কোনো পানি থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু! ওই সমুদ্রের অতল তলদেশে আল্লাহ আগুনের ব্যবস্থা করে রেখেছেন, অগ্নিগিরি দিয়ে দিয়েছেন। আর ওই আগুনের তাপে সমুদ্রের অতল তলদেশের পানিগুলো লিকুইড থাকে। আর ওই পানিগুলোর ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আল্লাহর নিয়ামত, মাছ, বিভিন্ন ধরনের পানি মানুষের খাবার জন্য, মানুষদেরকে ব্যবহারের জন্য নিয়ামত হিসাবে পানি এবং মাছের ব্যবস্থা করে দিয়েছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, 2 নম্বরে হলো ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেন 2 নম্বরে হলো খবরদার, খবরদার উম্মত, খবরদার, তুমি তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে এমন কোনো আচরণ করো না, মা বাবার অবাধ্য হয়ে যেও না। যদিও তারা তোমাকে, তোমার যত ধরনের অধিকার রয়েছে সব ধরনের অধিকার থেকে তারা যদি তোমাকে বঞ্চিত করে, তোমাকে যদি মারে, তোমাকে যদি বাড়ি থেকেও বের করে দেয়, সব অধিকার থেকেও তোমাকে যদি বঞ্চিত করে, খবরদার, খবরদার, তবুও তুমি তোমার মা বাবার অবাধ্য হয়ে যেও না। সুবহানাল্লাহ বলে। মা বাবার অবাধ্য হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে আদেশ করছি, তারা মা এবং বাবা এদের সাথে খারাপ ব্যবহার করবে না। এই জন্য কারণ হচ্ছে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে, ক্লেশের পর ক্লেশ সহ্য করে, তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কে? জবান খুলে বলুন না কে? মা। জবান খুলে বলুন কে? আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন কে? মায়ের নাম মুখে নিতে কি ভালো লাগে না? পৃথিবীর সবচাইতে মধুমাখা একটা ডাক, একটা নাম আমার আল্লাহ এবং তার রাসূলের পরে সবচাইতে মধুমাখা নাম হচ্ছে মা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মন খুলে, প্রাণ খুলে মাকে বাড়ি গিয়ে হৃদয় থেকে যদি একটা ডাক দেওয়া যায়, মা, বলুন না কে? মা। একটা ডাক যদি মাকে দেওয়া যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলো? মায়ের সাথে বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। কেন? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর্যন্ত তোমাকে মায়ের বুকে দুধ পান করিয়েছেন। ঠিক কিনা? এবং তুমি শুকরিয়া আদায় করবা তোমার রবের, আর শুকরিয়া আদায় করবা তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
কি হিসাব রেখে দিয়েছেন যে আমার শুকরিয়া আদায় করার পরে তুমি শুকরিয়া আদায় করবা তোমার মা এবং তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আরো সুন্দর করে বাবার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে বলছেন, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তাদের একজন বা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তোমার মা বাপ যদি তুমি বেঁচে থাকতে তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা বাবা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদেরকে তুমি ধমক দিয়ে তাদের সাথে কোনো রকমের ব্যবহার করো না। বলেন না আল্লাহু আকবার। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার, মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তুমি যদি বেঁচে থাকো, তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ধমক দিয়ে কখনো কথা বলো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই কথা বলেছেন কে? আজকের সমাজে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে, মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, বাবার গায়ে হাত পর্যন্ত তোলে, 10 তলা বিল্ডিং এর মালিক, 100 কোটি 200 কোটি টাকার মালিক, কিন্তু তার বিল্ডিং এর ভিতরে একটা রুম, একটুখানি জায়গা তার মায়ের জন্য হয় না, তার বাবার জন্য হয় না। তার কোটি কোটি টাকার এই টাকা থেকে কিছু টাকা দিয়ে তার মা এবং বাবার চিকিৎসার জন্য কোনো রকমের খরচ করা হয় না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা আমার, দেখুন, মা বাবা এমন নিয়ামত, মা বাবা এমন নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত নাই। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাবা কেমন নিয়ামত। দেখুন এবার আল্লাহ নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين رواه الترمذي সহিহ তিরমিজির ভিতরে হাদিস শরীফ খানে এসেছে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন, মহান প্রতিপালক আল্লাহর সন্তুষ্টি তোমার মাতা পিতার সন্তুষ্টির উপরে নিয়ে দাও। তোমার মা বাপ যদি তোমার উপরে সন্তুষ্টি হয়ে যায়, আর সাজিমের মালিক, কুল কায়নাতের মালিক, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, আসমান এবং জমিনের মালিক, কুল কায়নাতের মালিক তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলো? বাবা কত দামি, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুররে এতিম ছিলেন। জন্মের আগেই বাবা হারিয়েছেন, জন্মের পরেই মা চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ নবীকে আল্লাহ চির এতিম করে দিয়েছেন, এতিম বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, হাবিব, হে বন্ধু আমার, আমি আপনাকে
মা বাপ পুটি নিয়ে এতিম বানিয়েছে, এই জন্য দুনিয়ার এতিম সন্তানদের কি কষ্ট ওইটা বুঝার জন্য আপনাকে আমি এতিম বানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। খেলার মাঠে যখন আল্লাহর হাবিবের সাথীরা যখন খেলার মাঠে খেলতো, বিকাল বেলা সব ছেলেদের মায়েরা বাবারা এসে ছেলেদেরকে মায়েদেরকে বুকে তুলে নিয়ে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যেত। আল্লাহর নবী খেলার মাঠে ওই এক কোণে বসে বসে চোখের পানিগুলো ছাড়তে আর কাঁদতে, মা গো মা, ও মা তুমি কোথায় আছো? ও বাবা দেখে যাও, ও মা দেখে যাও, এই খেলার মাঠে আমার সাথীদের মায়েরা বাবারা তাদেরকে কোলে কাকে করে বাড়ি নিয়ে যায়, আমাকে নেওয়ার জন্য আজ পর্যন্ত কেউ এই খেলার মাঠে আসে না। বলেন আল্লাহু আকবার। রহমতের নবী খেলার মাঠে পাশে বসে কান্দে, মা হারায়া বাবা হারায়া, আর আমরা সন্তান হয়ে মা বাপ চিনি না, মা বাবার কদর করি না, ঠিক কিনা বলো? সম্মানিত দিনী ভাইরা আমার, একদিন অনেক দেরি হয়ে গেল, খেলার মাঠে সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ নবী বাসায় ফিরছে না। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা চলে আসলেন খোঁজ করতে করতে খেলার মাঠে, এসে দেখলেন রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি, দয়ার নবীজি মাঠের পাশে এক কোণে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। জোরে বলুন আল্লাহু আকবার। দৌড়ে গিয়ে সন্তানকে বুকে নিয়ে বললেন, হে মুহাম্মদ, ও বাবা তুমি কান্দো কেন? কান্নার কারণ কি? তুমি কেন কান্না করছো? বাড়ি কেন যাও নাই? বলে, মা আমার খেলার সাথীদের মা এসে বাবা এসে তাদেরকে কোলে কাকে করে বাড়িতে নিয়ে যায়, আজ পর্যন্ত একদিনও আমার মা আমার বাবা আমাকে নিতে আসে নাই, এই জন্য মনের দুঃখে কষ্টে আমি এই খেলার মাঠে বসে বসে কান্দি। জোরে বলুন না আল্লাহু আকবার। হায় হায় রহমতুন নবী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই অথবা বেঁচে আছে, তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য তুমি এমনি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না সবাই? পারেন না? আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক, ওগো কুল কায়নাতের মালিক, ওগো আমার রব, ওগো আমার প্রতিপালক, ওগো আমার আল্লাহ, আমাদের মা বাবা যেমনি করে আমাদেরকে ছোট্টবেলা থেকে লালন পালন করে দয়া দিয়া মায়া দিয়া বুক ভরা আদর্শ ভালোবাসা দিয়ে লালন পালন করছে, তুমিও আমাদের মা বাবার সাথে কবর বাড়িতে যেখানে কোনো সাথী নাই সঙ্গী নাই ওইখানে তুমিও আমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করিও, সুন্দর আচরণ করিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছেন, বান্দারে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য এই সুন্দর বাণী দিয়ে তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলেন। মা বাপ যদি কোনো কারণে তোমার উপরে নারাজ হয়ে যায়, মা বাপ যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার কপালে আল্লাহর জাহান্নাম, জাহান্নাম ছাড়া কিচ্ছু জুটবে না। দুনিয়ার যত বড় তুমি প্রেসিডেন্ট হও, যত ইবাদত করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত কোরআন তেলাওয়াত করো, যত যাই করো না কেন,
মা বাপ যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা বলো? এই জন্য মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। যুবক ভাইরা যারা আছেন, মায়ের কথা শুনেন না, বাবার কথা শুনেন না। অবশ্যই মা বাবার কথা শুনবেন, মায়ের কথা শুনবেন, বাবার কথা শুনবেন। মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না, বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবার সাথে দুর্ব্যবহার করলে এই দুনিয়াতেও কপাল পোড়া, আখেরাতেও কি কপাল পোড়া, আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করব। ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষদেরকে এত সুন্দর করে আল্লাহর হাবিবের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন মা বাপ কি জিনিস, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার সাথে কেন সুন্দর ব্যবহার করতে হবে। এরপরেও যদি দুনিয়ার মানুষ না বুঝে, এরপরেও যদি মানুষ না বুঝে, তাহলে কি কিছু করার আছে? কিছু করার আছে? তাহলে 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নম্বরে মা বাবার সাথে দুর্ব্যবহার করব না, আল্লাহর সাথে শরীক করব না, মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার শুকরিয়া আদায় করার কথা বলেছেন কে? আল্লাহর ইবাদতের পরেই, আল্লাহর শুকরিয়ার পরেই মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আর হলো মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। মা বাপ যদি তোমাকে সম্পদ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, সব কিছু থেকে বঞ্চিত করে দেয়, তুমি ধৈর্য ধারণ করে থাকো। একজন আছেন, তিনি কে? তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আর একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আছে। সুতরাং মা বাবার বিচার তুমি করতে পারবা না, মা বাবার বিচার করবে কে? আল্লাহ। মা বাপ যদি তোমার উপরে কোনো জুলুম করে থাকে, এর জন্য মা বাপ জবাব দিবে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারবা না। অনেক সন্তান আছে বলে, হুজুর আমার ভাইকে সব দিয়ে দিছে, আমার ভাইকে সব দিয়ে দিছে, আমাকে বাড়ি থেকে বের করে দিছে, ঘর থেকে বের করে দিছে, সব কিছু থেকে বঞ্চিত করেছে। হুজুর আমি কি করব? এই মায়ের সাথে বাবার সাথে কেমনে ভাত খাই, এই মার সাথে কেমনে সুন্দর ব্যবহার করি, বাবার সাথে সুন্দর ব্যবহার করি কেমনে? বলে কিনা? বলে কিনা? আরে ভাই, সম্পদ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? সম্পদ দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার মালিক, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমি ইজ্জত দেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক, আমি তোমাকে ধনী বানানোর মালিক, আমি তোমাকে গরিব বানানোর মালিক, আমি তোমার হায়াত দেওয়ার মালিক, আমি তোমার রিজিক দেওয়ার মালিক। ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে মা বাপ যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, আল্লাহ চাইলে আপনাকে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আপনি যদি একটা জিনিস করতে পারেন, কয়টা জিনিস? ধৈর্য। ওই জিনিসটা কি? আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করে মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার না করে আপনি আস্তে করে বাড়ি থেকে বের হয়ে যান, চলে যান, আর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার মা বাপ বুঝে আমার উপরে এই কাজ করেছেন না না বুঝে করেছেন আমি জানি না, আল্লাহ আমার মা বাবাকে তুমি সঠিক বুঝ দাও, আল্লাহ তুমি আমার মা বাবাকে হেদায়েত দাও, আর তুমি আমাকে আমার এই অর্থনৈতিক দুর্দশা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। অর্থনীতির মালিক তখন বানিয়ে দেবে কে? সম্পদের মালিক বানিয়ে দেবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবেন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আমরা কি করব না? আমরা কি করব না? মা বাবার সাথে বেয়াদবি করব? করব নাকি?
মা বাবার সাথে দুর্ব্যবহার করব? মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। সম্মানিত দিনী ভাইরা আমার, 3 নম্বরে হলো নামাজ। নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে যত্নের সাথে সালাত আদায়কারী বানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমি যেন এই নামাজ ছেড়ে না দেই। আমাকেও আপনি নামাজি বানান, আমার সন্তানকেও নামাজি বানান। নামাজ এমন একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন, নামাজ ছেড়ে দিও না। যদি তোমাকে পুড়িয়েও ফেলা হয়, যদি তোমাকে পুড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও তুমি নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কি নামাজ ছাড়া যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, এই দোয়া করো, এমনি দোয়া করো। পৃথিবীর সকল নবী রাসূলগণ মানুষদেরকে নামাজের তাকিদ দিয়েছেন, ঠিক কি না? নামাজের উপরে গুরুত্ব প্রদান করেছেন। এই জন্য আল্লাহ কি বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলুন আল্লাহু আকবার। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি যেন নামাজ ছেড়ে না দেই, আমি এবং আমার সন্তান যত্নের সাথে যেন নামাজকে আদায় করতে পারি, নামাজটা যেন পড়তে পারি। হে আমার আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে এই তৌফিক দান করুন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে কি উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দোয়া করতে পারবেন না? এই দোয়া করতে পারবেন? বলুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, যদি আপনি এই নামাজ ঠিক রাখতে পারেন, দুনিয়ার সব খারাপই, যত রকমের খারাপ কাজ আছে, দুনিয়ার কোনো খারাপই আপনাকে স্পর্শ করতে পারবে না। কারণ তার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, ইন্না নিশ্চয়ই সালাতা নামাজ, দুনিয়ার কোন খারাপ কাজ, যত রকমের যত খারাপ কাজ আছে, এই নামাজটা যদি তুমি ঠিক রাখো, এই নামাজটা যদি তুমি আদায় করো, তাহলে দুনিয়ার কোনো খারাপ কাজ তোমাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়ার সব খারাপই কাজ থেকে তোমাকে এই নামাজ বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। সব খারাপ কাজ থেকে নামাজ আপনাকে ফিরে রাখবে, আল্লাহমুখী করে রাখবে, দ্বীনমুখী করে রাখবে, ইসলামমুখী করে রাখবে, আখিরাতমুখী করে রাখবে। ঠিক কিনা বলুন? কারণ নামাজের ভিতরে স্মরণ হয় কার? জবান খুলে বলুন। জোরে বলতে হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ, গুনাহ থেকে বাঁচার স্মরণ এই নামাজের ভিতরে হয় কিনা? হয় কিনা? এই জন্য এই নামাজ ঠিক রাখবেন। নামাজ ছাড়া যাবে না। 4 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামারান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। 4 নম্বর আল্লাহ নবী বলেন, তুমি কসাদ অর্থাৎ মদ পান করবে না। কেননা
এটা যাবতীয় অশ্লীল গুনার কার্যকলাপের মূল উৎস। যত রকমের খারাপ কাজ রয়েছে সব খারাপ কাজ করার জন্য এই মদ পান তোমাকে উৎসাহিত করবে, ঠিক কি না? মদ খাইলে মাথা ঠিক থাকে? কথা কয় না, ঠিক থাকে মনে হয়? হ্যাঁ, মদ খাইলে মাথা ঠিক থাকে? মদ খাইলে কি হয়? মাতাল হয়। কি হয়? কথা কয় না। মদ খাইলে মনে হয় রোগ ভালো হয়? হ্যাঁ, মদ খাইলে কি রোগ ভালো হয়? মদ খাইলে মানুষ ভালো থাকে? ব্রেন ঠিক থাকে? তো যার ব্রেন ঠিক থাকে না সে যে কোনো কাজ করতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? স্ত্রী মনে করে শালীর কাছে যাইতে পারে, হ্যাঁ, আবার শালীরে ভাইবা স্ত্রীর কাছে যাইতে পারে, কত রকমের দুর্ঘটনা ঘটতে পারে তার ঠিক নাই, ঠিক কিনা? কারণ মাথা তো কি, কথা কেন, মাথা কি, মাথাই তো ঠিক নেই, ওইটা বুঝবো কেমনি? এই জন্য মদ পান করা থেকে বিরত থাকতে হবে। মদ পান করা হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক ধরনের একটি গুনাহ হচ্ছে মদ পান করা। আমাদের সমাজে মদ পান করা আছে না নাই? আছে না নাই? মদ পান করে আবার রাস্তায় নামে মাতলামি করে এমন মানুষও আছে না নাই? মদ পান করে রাস্তায় বের হয়ে মানুষের উপরে ঝাঁপায়া পড়ে মানুষকে মারে এমন মানুষ আছে নাই? আয় হা, মদ পান করে মানুষ কত খারাপ পর্যায়ে চলে যায় এটা আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কি না? ওখান থেকে ফিরে আসতে হবে। ওখান থেকে কি ফিরে আসতে হবে? মদ পান করা যাবে? মদ খাওয়া যাইব? মদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন নাই, সবাই বলেন নাই। মদ পান করা হালাল না হারাম? দেখছি আমি কিন্তু দেখি কে বলেন আর কে বলেন না। মদ পান করা হালাল না হারাম? সবাই এক আওয়াজে বলেন, মদ পান করা হালাল না হারাম? তো ফতুয়া তো আপনারাই দিছে, ঠিক না? ফতুয়া কি? আর আল্লাহ তো হারাম করছেই, ঠিক কি না? আল্লাহ নবীও বলছে, নিষেধ করছে, আর আপনারাও বুঝতে পারছেন এটা হারাম, ঠিক কি না? তাহলে আমরা কি আর মদ পান করব? যারা অতীতে করে ফেলছি তওবা করব। কি করব? কার কাছে? কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য মদ পান করা থেকে বিরত থাকতে হবে। কারণ মদটা এমন একটা পণ্য, এইটা পান করার পরে যাবতীয় গুনার কাজ করার জন্য আপনাকে ওই মদ পান করা আপনাকে উৎসাহ করে, ঠিক কি না? তারপরে আল্লাহ নবী বলেন, ওয়াইয়াকা ওয়াল মুসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ নবী বলেন 5 নম্বরে হলো, আর তুমি গুনাহের কাজ হতে পারাইজ করবে, অর্থাৎ গুনার কাজ থেকে দূরে থাকবে। কোনো ধরনের গুনার কাজ তুমি করবা না, কারণ গুনার কাজ আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধ সৃষ্টি করে। আল্লাহ বান্দার উপরে রাগান্বিত হয়ে যান বান্দা যখন গুনার কাজ করে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।